আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনারা দেখাইমু সিলেটি টমেটো টেঙ্গা রান্দার রেসিপি। আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুক। আর আমি আপনার সমীপে আপনারা মানত বইয়ের ষষ্ঠ পর্ব আর কি ফরিয়াও নাইমু। তো শুরু করলাম। আরো একটি সন্দেহবাদীরা আরো একটি প্রশ্ন করতে পারে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর সত্য নবী ছিলেন এবং সর্বশেষ নবী ছিলেন, এর কোনো প্রমাণ আছে কি? উত্তর পরিষ্কার। প্রথম কথা, কুরআন শরীফ আল্লাহর বাণী। এই কিতাব তার নিজের সভ্যতা প্রমাণে যে যুক্তি তুলে ধরেছে তা সকলে মেনে নিতে বাধ্য হয়েছে। ভুল বলে কেউ প্রমাণ করতে পারেনি। আল্লাহর এই কিতাবই পরিষ্কারভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী বলে ঘোষণা করেছেন। দ্বিতীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের খুঁটিনাটি সব বিষয় সবার সামনে উন্মুক্ত। তার পুরো জীবন ঐতিহাসের পাতায় লেখা। পৃথিবীর আর কারো জীবন তার জীবনের মতো এত সংরক্ষিত নয়, ইতিহাসের পাতায় আলোকিত হয়ে ওঠেনি। এমনকি তার শত্রুরা আর ইসলামের বিরোধীরা ও ঐতিহাসিকরাও এই দাবি করতে পারেনি যে তিনি জীবনে কখনো কোনো বিষয়ে মিথ্যা বলেছেন। নিজ শহরের মানুষ তার সত্যতার সাক্ষ্য দিত। যে ভালো মানুষটি তার নিজের ব্যক্তিগত জীবনে কখনো মিথ্যা বলেননি, তিনি কি করে ধর্মের এবং মালিকের নামে মিথ্যা বলবেন? তিনি স্বয়ং বলেছেন যে তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। তৃতীয়ত, পূর্ববর্তী সকল ঐশিক গ্রন্থে যে অন্তিম রশি বা কলঙ্কি অবতারের ভবিষ্যৎবাণী করা হয়েছে, যে লক্ষণ বলা হয়েছে, তা শুধু তার মধ্যেই পাওয়া যায়। পণ্ডিত বেদ প্রকাশ উপাদানের সিদ্ধান্ত। পণ্ডিত বেদ প্রকাশ উপাধ্যায় লিখেছেন, কেউ যদি ইসলাম কবুল না করে এবং নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম না মানে, তবে সে হিন্দুও হতে পারে না। যেহেতু এ বিষয়ে হিন্দু ধর্মগ্রন্থে বেদ পুরাণে পরিষ্কার বলা হয়েছে যে নরাংশ ও কলঙ্কি অবতার পৃথিবীতে আসার পর আরও তাকেও ও তার ধর্মকে মেনে নিতে জোর তাগিদ করা হয়েছে। এভাবে যে হিন্দু তার ধর্মকে বিশ্বাস রাখে, সে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে মৃত্যুর পরবর্তী জীবনে সে নরকের আগুনে জ্বলবে, স্রষ্টার দর্শন থেকে বঞ্চিত হবে আর চিরকাল তার রোষানলে পড়বে। ঈমান কেন প্রয়োজন? মৃত্যু পরবর্তী জীবন ছাড়া এই পৃথিবীতেও ঈমান ও ইসলাম আমাদের প্রয়োজন। মানুষের দায়িত্ব হলো এক মালিকের ইবাদত ও আনুগত্য করা, যে তার মালিক ও রবের দুয়ার ছেড়ে অন্যের সামনে মাথা ঝুঁকায়। সে জীবিত জন্তু থেকে নিকৃষ্ট। কুত্তাও আপন মালিকের দুয়ারে পড়ে থাকে, তার কাছেই আশা করে। সে কেমন মানুষ যে আপন মালিকের দুয়ার ছেড়ে অন্য দুয়ারে মাথা ঠুকে? কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনে ঈমানের প্রয়োজন আরো অনেক বেশি, যেখান থেকে মানুষ কখনো ফিরে আসবে না। মৃত্যু কামনা করেও মৃত্যুবরণ করা যাবে না, সে সময় পস্তালেও কোনো কাজে আসবে না। ঈমান ছাড়া এই পৃথিবী থেকে বিদায় নিলে চিরকাল জাহান্নামে জ্বলতে হবে। পৃথিবীর এই আগুনের স্পর্শ আমরা চটপট করি, তাহলে জাহান্নামের আগুনে কিভাবে সহ্য হবে? জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের তুলনায় 70 গুণ বেশি উত্তপ্ত। বেঈমানরা তাতে সবসময় জ্বলতে থাকবে। তাদের শরীর চামড়া জ্বলে গেলেও আবার নতুন চামড়া তৈরি হয়ে যাবে। এভাবে লাগাতার শাস্তি ভোগ করতে থাকবে। চূড়ান্ত ভাবনার বিষয়।
প্রিয় পাঠক আমার, মরণ না জানি কবে এসে যায়। সে শ্বাস ভেতরে আছে, যে শ্বাস ভেতরে আছে তা বাহিরে আসার কোনো ভরসা নেই। যে শ্বাস বাহিরে আছে তা ভেতরে আসার আর কোনো ভরসা নেই। মৃত্যুর পূর্বেই সুযোগ, এই সুযোগ কাজে লাগিয়ে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় দায়িত্ব বুঝতে চেষ্টা করুন। ঈমান ছাড়া ইহজীবন পরজীবন কোনোটাই সফল নয়। একদিন সকলকে মালিকের সামনে যেতে হবে, সেখানে প্রথমে ঈমানের খোঁজ নেওয়া হবে। এসব আলোচনায় আমরাও কিছু স্বার্থ আছে। কাল হিসাব নিকাশের দিন আপনি যেন বলতে পারেন, আমার কাছে তো আল্লাহর বাণী পৌঁছানোই হয়নি। আমার বিশ্বাস এ সত্য কথা আপনার অন্তরে স্থান করে নিয়েছে। সত্য সন্ধানী প্রিয় বন্ধু আমার, আসুন, যিনি অন্তরের খবর রাখেন সে মালিককে সাক্ষী রেখে খাঁটি অন্তর দিয়ে স্বীকার করি এবং অঙ্গীকার করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। তিনি এক এবং একক, তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমি কুফর, শিরক এবং সব ধরনের পাপ হতে তাওবা, অনুশোচনা ও না করার অঙ্গীকার করছি। আমি আরও অঙ্গীকার করছি যে আল্লাহ শ্রেষ্ঠ, সত্য মালিকের সব নির্দেশ মানব। তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথ আনুগত্য করব। পরম করুণাময় দয়ালু মালিক আমাকে এবং আপনাকে মৃত্যুর পূর্ণ মুহূর্ত পর্যন্ত এ পথে টিকিয়ে রাখুন, আমিন। প্রিয় বন্ধু আমার, মৃত্যু পর্যন্ত যদি আপনি এই ঈমান ও দৃঢ় বিশ্বাস অনুযায়ী নিজের জীবন কাটাতে পারেন, তাহলে বুঝতে পারবেন আপনারও এ ভাই কেমন ভালোবাসার দাবি পূর্ণ করেছেন। ঈমানের পরীক্ষা। ঈমান ও ইসলাম গ্রহণ করার পর আপনি পরীক্ষার মুখোমুখি হতে পারেন, তবে বিশ্বাস করুন, সত্যি সদা জয়ী হয়। এখানেও সত্যর জয় হবে। যদি জীবন বড় কষ্ট ভোগ করতে হয়, তবুও এই মনে করে সহ্য করবেন যে পৃথিবীর এই জীবন তো নির্দিষ্ট কয়েকদিনের। মরার পর জান্নাতে চিরদিনের সুখের জীবন ও আপন মালিকের সরাসরি পবিত্র দর্শনের জন্য এই কষ্ট তো একবারেই কম। আপনার দায়িত্ব। আরেকটা বিষয়, ঈমান ও ইসলামের এই সত্য লাভের অধিকার এবং এ আমানত যেসব ভাইয়ের যাদের কাছে এখনো তা পৌঁছায়নি, আপনার দায়িত্ব হলো যেভাবে আল্লাহ রাসূল জীবনভর এ সত্য পৌঁছিয়ে সেভাবে আপনিও পৌঁছাবেন, নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। ভাইয়ের প্রতি সহানুভূতি নিয়ে তাকে মালিকের সন্তুষ্টি ও জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে দুঃখ বেদনা নিয়ে এগিয়ে আসবে। সে যেন সঠিক রাস্তা বুঝতে পারে। তার জন্য মালিকের নিকট দোয়া করবেন। যে সেই ব্যক্তিকে কি মানুষ বলা যায় যার সামনে একজন অন্ধ দৃষ্টিশক্তি না থাকার কারণে আগুনের কুণ্ডলিতে পড়তে যাচ্ছে, আর সে একবারও মুখ ফুটে বলছে না যে তোমার এই রাস্তা অগ্নিকুণ্ডের পথ। প্রকৃত মানবতার দাবি তো হলো সে তাকে বাধা দিবে, তাকে ধরে বাঁচাবে এবং সংকল্প করবে, যতক্ষণ সাধ্য আছে ততক্ষণ আমি তাকে আগুনে পড়তে দেব না। ঈমান গ্রহণের পর যে ব্যক্তি দ্বীন, নবী ও কুরআন হিদায়াত পেয়েছে, সে মুসলমানের দায়িত্ব হলো কুফর, শিরক এবং শয়তানি চক্রান্তে ফেঁসে যাওয়া লোকদেরকে বাঁচানোর কাজে লেগে যাওয়া। তাদের হাতে পায়ে ধরবে, মানুষ যেন ঈমান থেকে সরে গিয়ে ভুল পথে না বাড়ে। নিঃস্বার্থভাবে সহানুভূতি নিয়ে যে কথা বলা হয় তা অন্তরে দাগ কেটে যায়।
আপনার মাধ্যমে যদি একজন মানুষের ঈমান লাভ করে, এক ব্যক্তিও যদি মালিকের প্রকৃত দুয়ার দর না দেয়, তবে আপনাদের চেষ্টা সার্থক। কারণ যে কোনো ব্যক্তিকে কুফর ও শিরক থেকে বের করে ঈমানের পথে লাগায়, তার উপর আল্লাহ বেশি সন্তুষ্ট হন। আপনার ছেলে যদি আপনার অবাধ্য হয়, আপনার শত্রুর সাথে হাত মিলায়, তাদের কথায় ব্যবসা করে, তখন কোনো ভালো মানুষ যদি তাকে বুঝিয়ে সুঝিয়ে আবার আপনার বাধ্য করে এনে দেয়, তবে আপনি সেই ভালো মানুষটিকে কেমন পছন্দ করবেন? ঠিক এভাবেই যে কুফরি এবং শিরক থেকে মানুষকে ঈমানের প্রতি নিয়ে আসে, তাদেরকে মালিক খুব ভালোবাসেন।